তালের এই সরভাজা পিঠেটা দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। উপরে তো মুচমুচে রয়েছে আর ভেতরটাও সুন্দর কুক হয়েছে। দেখুন আমি কিন্তু শুধু রেসিপি দেখাই না, তার সাথে কিছু টিপস দিয়ে দিই। সম্পূর্ণ ভিডিও দেখলে সহজে কিন্তু আপনারা আপনাদের মতো করে বানিয়ে খেতে পারবেন। সব একদম পারফেক্ট হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। বন্ধুরা আজকে আমার রান্নাঘরে চলে এলাম তালের আর একটা ইউনিক রেসিপি নিয়ে। আমি তো পরপর দুটো তালের রেসিপি দিয়েছি, সেগুলো আপনারা ভীষণ পছন্দ করেছেন। আজকে যে রেসিপিটা বানাবো সেটাও কিন্তু ভীষণ সুন্দর আর খুব কম সময় আর খুব কম উপকরণে বানিয়ে নেওয়া যায় আর খেতে দারুণ সুস্বাদু হয়। আর এটা কিভাবে বানাবেন সেটাই আর শেয়ার করবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে কিন্তু বাড়িতে সহজে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করি। বন্ধুরা আমরা তো জানি যে তালের যে কোনো রেসিপি বানাতে গেলে অনেকটা সময় লেগে যায়। বিশেষ করে তো তালের যে পাল্প আমরা বের করি সেটাতে বেশি সময় যায়। তবে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি তালের পাল্পটা কিভাবে সংরক্ষণ করতে হবে। তো সেইভাবে রাখার ফলে কিন্তু আমার কাছে অনেকটা তালের পাল্প রয়েছে। তো সেটা দিয়ে কিন্তু আজকে রেসিপিটা বানাবো। এতে করে কিন্তু খুব কম সময় লাগবে। কিভাবে তালের পাল্পটা বের করবেন সেটা তো আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম। একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে তালের পাল্পটা বের করে সেটা ছেঁকে তারপর একটু কড়াইতে নেড়ে চেড়ে রেখে দিলে অনেক দিন কিন্তু রাখা যায়। তো চলুন এবার আমি গ্যাসটা ধরিয়ে নিই। একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 বাটি মতো লিকুইড দুধ। তবে দুধ দেওয়ার আগে সামান্য একটু কড়াইতে জল দিয়ে দিয়েছি। শুকনো কড়াইতে দুধ দেওয়া উচিত নয়। দুধটাকে হালকা জাল দিয়ে নিলাম। এবারে সংরক্ষণ করে রাখা তালের পাল্পটা দিয়ে দেবো। ভালো করে দুধের সাথে তালের পাল্পটা মিশিয়ে নেব। আস্তে আস্তে দেখুন দুধের কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে। তালের যে কোনো রেসিপি যখন বানাবেন অবশ্যই কিন্তু একটু নারকেল আর দুধ দেবেন, তাহলে কিন্তু দারুণ টেস্ট আসবে। খুব সুন্দরভাবে মিশে গেছে। এবার এর মধ্যে আরও কিছু উপকরণ মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি ছোটো বাটি 1 বাটি চিনি। মিষ্টির ব্যালেন্সটা যাতে ঠিকঠাক আসে তার জন্য অল্প একটু নুন। আচ্ছা এবার দেখুন এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা নারকেলের কুচি। ভালো করে সব কিছু মিশিয়ে নেব। দুধের মধ্যে সমস্ত কিছু দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সুজি। এখানে আমি 12 টাকা দামের যে 1 প্যাকেট সুজি হয় সেটাই নিয়েছি। এবার এর মধ্যে কিন্তু চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন, তবে হ্যাঁ আমার কাছে চালের গুঁড়োটা নেই বলে আমি সুজি ব্যবহার করছি। আর সুজি দিলেও কিন্তু পিঠের স্বাদটা দারুণ আসে। আর এইভাবে কিন্তু সুজিটা দিতে হবে, মানে এক হাতে সুজি ঢালতে হবে আর এক হাতে এইভাবে নাড়াতে হবে। এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা শক্ত ডোতে পরিণত করে নেবো। আর এটা নাড়াচাড়া যে করছি এতেই কিন্তু একটা সুন্দর সুবাস বেরোচ্ছে। গ্যাসটা নিভিয়ে কিন্তু কড়াইটা নিচে নামিয়ে নিয়েছি আর নাড়তে নাড়তে সুন্দর একটা ডোতে পরিণত হয়ে গেছে। আর এটা যত ঠান্ডা হবে ততই কিন্তু শক্ত হবে। তো এবার চলুন এটাকে একটা পাত্রে নিয়ে নিই। আর এটাকে কিন্তু এই পাত্রে সুন্দর করে এইভাবে কিন্তু সমান করে নিতে হবে, কারণ এখানেই আমি পিঠের শেপটা সুন্দরভাবে দিয়ে নেব। কাঠের খুন্তি দিয়ে প্রথমে সমান করছিলাম, তারপরে কিন্তু এই যে স্টিলের খুন্তিটা নিয়েছি এটা দিয়ে কিন্তু বেশ সুন্দরভাবে সমান করা যাচ্ছে। আর আস্তে আস্তে তো শক্ত হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু সুন্দরভাবে রেডি হচ্ছে। দেখুন এই প্লেটে সুন্দর করে সেট করার পর কিন্তু ঠান্ডা হতে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে নিয়ে সরভাজা শেপে কেটে নেব। ছুরির সাহায্যে চারদিকটা একটুখানি ছাড়িয়ে নেব। আমি তো এর মধ্যে কোনো রকম তেলও ব্যবহার করিনি। চারিদিকটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার এই থালার উপরে এটাকে নামিয়ে নেব। দেখুন প্লেট থেকে কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে এসছে। এবার আপনাদের একটা কথা বলে রাখি, আমি এখানে প্লাস্টিকের এই পাত্রতে দিয়েছিলাম বলে কোনো রকম তেল লাগাইনি। তবে হ্যাঁ আপনারা কিন্তু চেষ্টা করবেন সবসময় একটুখানি হালকা তেল ব্রাশ করে নিতে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। এবার আমি লম্বা লম্বি কেটে নিচ্ছি। এবার এটাকে চৌকো করে কেটে নেব। এই সাইডেরগুলো বাদ দিয়ে আমি এই যে মাঝখানের যে শেপগুলো রয়েছে সেগুলোই আপনাদের একটা তুলে দেখাই। মিষ্টির দোকানে সরভাজাগুলো কিন্তু এইরকম শেপের হয়। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সবগুলো শেপ দিয়ে নিয়েছি। এবার চলুন এগুলোকে হালকা করে ভেজে নিই। ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আর এখানে কিন্তু খুব বেশি তেল লাগবে না, অল্প পরিমাণে তেলেই কিন্তু ভাজা হয়ে যাবে। তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার এক এক করে তেলের মধ্যে দিয়ে দেবো। এবার এগুলোকে হাই ফ্লেমে খুব সুন্দর করে ভেজে নেব। এক পিঠ হালকা ভেজে নিয়েছি। এবার এগুলোকে উল্টে দেবো। এই দেখুন হালকা একটু ব্রাউন কালার চলে এসছে। সবগুলোকে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে এক এক করে তুলে নেব। সরভাজাগুলো দেখুন ভাজার পর কতটা সুন্দর লাগছে। উপরটা কিন্তু হালকা ক্রিসপি ভাব, মানে মুচমুচে ভাব রয়েছে, আর ভেতরে কিন্তু খুব সুন্দর নরমও আছে। এই দেখুন কি দারুণ দেখতে লাগছে। দেখুন এবার একটু ভেঙে দেখাচ্ছি। এই দেখুন
উপরে তো মুচমুচে রয়েছে আর ভেতরটাও সুন্দর কুক হয়েছে। আর এটাকে বেশিক্ষণ সময় লাগে না ভাজতে, আপনাদের আগেই বলেছি অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায়, কারণ সুজিটা তো অলরেডি রেডি ছিল। আচ্ছা, এবার আপনাদের একটা কথা বলে রাখি, এই সর ভাজা পিঠেটা আপনারা কিন্তু দু রকম ভাবে করতে পারেন। আমি যেটা করেছি সেটা তো করবেন, এটা কম সময়ের জন্য, মানে একদম কম সময় যারা পিঠে খেতে চান তারা কিন্তু অবশ্যই এটা বানিয়ে খেতে পারেন। আর যারা একটু মিষ্টি রসে দিয়ে খেতে চান তারা কিন্তু সুজিটা যখন রেডি করছিলাম, মানে দুধের মধ্যে যে চিনিটা দিয়েছিলাম সেই সময় চিনি না দিয়ে আপনারা কিন্তু এইরকম ভাবে পিঠেটা ভেজে নিয়ে তারপরে কিন্তু মিষ্টির শিরা বা চিনির শিরা করে এর মধ্যে দিতে পারেন। সেটা আরও দেখতে লোভনীয় লাগে, আরও নরম তুলতুলেও হয়। তবে সর ভাজা পিঠে কিন্তু একটুখানি ওপরটা একটু শক্ত শক্ত হয় আর ভেতরটা একটু নরম থাকে, তো আমি সেই জন্য কিন্তু একেবারে দুধের মধ্যে চিনি দিয়ে আর সুন্দর করে ভেজে নিয়েছি। আর ভাজার পরে এটা কিন্তু খেতে দারুণ লাগে। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন সবাই খুব পছন্দ করবে। চলুন আপনাদের একটু খেয়ে বলি এর স্বাদটা কেমন হয়েছে। আমি যেটা কেটেছিলাম সেটাই নিয়ে নিয়েছি। সব একদম পারফেক্ট হয়েছে, মানে যে চিনিটা আমি এখানে ব্যবহার করছি সেটা কিন্তু ঠিকঠাকই একদম হয়েছে। আর একটুখানি যেহেতু নুন দিয়েছিলাম তার জন্য কিন্তু একদম খেতে অসম্ভব সুন্দর লাগছে। দেখুন, আমি কিন্তু শুধু রেসিপি দেখাই না, তার সাথে কিছু টিপস দিয়ে দিই যেটা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে সহজে কিন্তু আপনারা আপনাদের মতো করে বানিয়ে খেতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই তালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিনই দেখতে পাবেন। তাহলে চলুন আজকের মতো বিদায় নিই, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।